कोई दोज़ख में फूंसेगा, कोई जन्नत में जाएगा। कोई दोज़ख में फूंसेगा, कोई मदीना की तरफ दौड़े, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। सिराजुल मिल्लत तुम ही, फख्र दो आलम दिल बरे मौला। सिराजुल मिल्लत तुम ही, फख्र दो आलम दिल बरे मौला। शरीफुल अंबिया नस्सारो, शरीफुल अंबिया नस्सारो है गुल अदयाने दीगर हो। बलगल उलाबी कमालिही, कशफत दुजा बे जमालिही, हसनत ज़मीओ के सालिही। बाजी से दमामा बादरे अमामा, बाजी से दमामा बादरे अमामा। शीरुस करी मुसलमान, नया जमाना भाঙা কেল্লায়, নয়া জামানার ভাঙা কেল্লায় আজ উড়িছে সেই নিশান। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুষমায় অকারণে কেন যায়, মহামূল্য সুষমায় অকারণে কেন যায়। বড় বড় সর্বদায়ক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাম্মদের সঙ্গে পড়ুন। বল। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আপনারা প্রত্যেকে পাক মাহফিলে চলে আসুন। হাদিস শরীফে এই মাহফিলের অনেক গুরুত্ব ও মর্যাদা। যারা আশেপাশে বাজারে আছেন প্রত্যেকে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি, যিনি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছে মানব জাতিকে আমি সুন্দর ও সর্বাঙ্গ করে সৃষ্টি করেছি। বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর মরুর দুলাল মরু ভাস্কর মামিনাল লাগতে জিগার কলিজার টুকরা সাবিউল মুজনাবিন রহমাতুল্লিল আলামিন, দি টিচার অফ দি ওয়ার্ল্ড, টিচার অফ দি ইউনিভার্স, প্রফেট অফ মুহাম্মদ রসুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো লাখো দুরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আগে আমারই ছাত্র মাশাআল্লাহ কোরআন হাদিস থেকে কিছুক্ষণ বক্তব্য রাখলো। আমি গুনাহগার, খুব অল্প সময়ের জন্য কোরআন শরীফের সংক্ষিপ্ত প্রক্ষিপ্ত একটি আয়াত রেখেছি। সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার
বক্তব্যের পরিসমাপ্তি করব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তাহেনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহেনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করিও না, চিন্তিত হইও না। ওয়ালা তাহেনু, মুসলমানদের দিকে, ঈমানওয়ালাদের দিকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাহেনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করিও না, চিন্তিত হইও না। ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি মুমিন হও, আল্লাহ বলছে তোমরাই বিজয়ী হবে। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের বসিয়ে নিয়ে অনেক সময় অনেক জিনিস বলতেন, যেগুলো আমাদের শিক্ষামূলক এবং তার মধ্যে খুব মজাক করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ে গেল, সেই হিসাবে আমি সেটা উল্লেখ করে যাচ্ছি। আল্লাহ রসুল এক সময় বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবারা আমি একটা প্রশ্ন করতে চাই তোমাদের কাছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করবেন? সাহাবাদের মধ্যে তো ভয়ে তটস্থ হয়ে গেছে যে নবীজি কি প্রশ্ন করে, আমাদের কঠিন প্রশ্ন করে কি সহজ প্রশ্ন করে? আল্লাহর নবী বললেন, আচ্ছা প্রশ্নটা খুব সহজ, তা তোমরা উত্তর দিতে পারবে? আল্লাহ রসুল বললেন, আচ্ছা বলো, ঝড়ে তুফানে, এই যে আমাদের ঝড় তুফান সাইক্লোন হয়ে গেল, ঝড়ে তুফানে সাইক্লোন, এই সময় এমন একটা গাছ আছে, সেই গাছটা পড়ে না। কামাসালেল মোমেন, বুখারীর হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রসুল বলছে মোমেনের মেসাল সেই গাছটা। নবীজি বললেন, তো সাহাবারা চিন্তা করলেন, ওর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তো উনি ছোট বাচ্চা মানুষ, উনি বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী, হযরত ওমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ, বড় বড় সাহাবীরা আছে, তারা বলেননি। আর আমি বলবো, ওনার ব্রেনে এসে গেছে, কিন্তু উনি বলেননি। আর সাহাবাদের একটা জিনিস ছিল, দেখবেন কোনো কিছু আমরা 5 দিন সময় নিতেন। আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো প্রশ্ন করলে উনি পরবর্তী সময় উত্তর দিতেন। কিন্তু আমাদের মুখে সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু সাহাবায়ে কেরামরা চিন্তা করছেন যে নবীজি এমন একটা বলেছেন, এখন আমরা যেটা বলবো নবীজি যদি বলেন না, একটা চিন্তা করছে। হ্যাঁ, হাদিসের মধ্যে আরও এসছে, শিক্ষামূলক বলে আমি বলে যাচ্ছি যেহেতু। তো আরও একদিন রসুল্লাহ এমন একটা দিন বলেছিলেন, এমন একটা দিন, এমন একটা কথা বলেছিলেন, সব সাহাবীরা জানেন, কিন্তু তারা উত্তর দেননি। আরাফাতের ময়দানের দিন, মানে যেদিন হজ হয়, হজ কবুল হয় 10ই মুহররম, 10ই জিলহজ, মানে ওকুফে আরাফাত করলে হাজি সাহেবদের ওকুফে আরাফাত করতে হয়। হাজি সাহেব জানেন, ওকুফে আরাফাত মানে সেখানে নামাজ পড়তে পারেন না পারেন, ওকুফে আরাফাত করলে হজ হয়ে গেল আপনার। ওকুফে আরাফাত করে আরাফাতের ময়দানে 2 রাকাত নামাজ পড়তে হয়, তাহলে ওকুফে আরাফাত করলে হজ হয়ে যায়। তা রসুল্লাহ ওকুফে আরাফাত করতে যাচ্ছেন, সাহাবাদের বললেন, আজ দিনটা কি দিন তোমরা বলতে পারবে? নবীজি এরকম প্রশ্ন করতেন। সাহাবারা চিন্তা করলেন যে আজকে তো আর মানে ইয়াউমা আরাফাতের দিন, 10ই জিলহজ, নবীজি আবার অন্য বলবেন না তো? আমরা যদি বলি, নবীজি যদি বলেন না অন্য, সাহাবারা কিছু বললেন না। ওরা বললেন কি, আল্লাহু আলাম ওয়া রাসূলুহু, বা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কিন্তু বলতে পারেননি, তো সাহাবারা চুপ করে গেলেন। নবীজি বলে, ইজি প্রশ্ন বলতে পারেননি? তা বললো, হুজুর এখন কি হয় প্রশ্নটা? বললো, আরে আজ তো ইয়াউমা আরাফাত, হ্যাঁ 10ই জিলহজ, হজের দিন। তা বললো, হুজুর হজের দিন আমরা তো জানি। তা বলো, হজের দিন তোমরা জানো, তা বলো না কেন? বললো, হুজুর যদি ভুল হয়ে যায়। কত ভয় করতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কামাসালেল মোমেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রসুল বললেন যে এমন একটা গাছ আছে, ঝড় সাইক্লোন তুফানে সে গাছ পড়ে না, সেটা হচ্ছে মোমেনের মেসাল। মানে বিপদ আপদ মুসিবত অনেক কিছু আসুক, কিন্তু মোমেন স্ট্রং হয়ে থাকে। আল্লাহ রসুল এটা বলতে চাচ্ছেন যে মোমেন স্ট্রং হয়ে থাকে, সে ঝড়ে পড়ে না। তো যখন এই কথা বললেন, সাহাবাদের মধ্যে ইবনে আব্বাসের ব্রেনে এসে গেছে, অনেক সাহাবাদের ব্রেনে এসে গেছে।
ওরা চিন্তা করলেন যে কি করব, আমরা বলবো না বলবো না। ওরা চিন্তা, ইবনে আব্বাস বললেন এত বড় বড় সাহাবারা আছে, ওরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। নবী বলে আরে সাহাবারা এত ইজি পড়ল, ওয়াইয়া নাকলাতুন, এই দেখো এই আলেম ছেলে বসে আছে বুঝতে পারছে, হ্যাঁ ওয়াইয়া নাকলাতুন। নবীজি বললেন আরে ওটা তো খেজুর গাছ। আল্লাহ রসুল উত্তর বলে দিলেন। তখন ইবনে আব্বাস বা অন্যান্য সাহাবীরা, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান গনি বলল হুজুর আমাদের ব্রেনে এসে গিয়েছিল, কিন্তু আমরা বলতে পারেন যদি ভুল হয়। আল্লাহ রসুল বললো আরে ওয়াইয়া নাকলাতুন, এটা তো খেজুর গাছ। খেজুর গাছ দেখবেন খুব কম, শতকরা একটা, ঝড় তুফান সাইক্লোনে দেখবেন খেজুর গাছ পড়েনি হঠাৎ। নবীজি বললেন কামাসালের মোমেন, এটা হচ্ছে মোমেনের মেশাল। মোমিন বিপদ মুসিবত অনেক কিছু আসবে, আর আমাদের ওপর আজ বিপদ মুসিবত কেন আসছে? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। 21 পারা সূরা রুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলছেন জলে আর স্থলে যা কিছু মুসিবত পরিব্যাপ্ত হয়, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মফলের জন্য, আমাদের কর্মফলের জন্য, আমাদের কার্যকলাপের জন্য আমাদের বিপদ আপদ মুসিবত আমাদের উপর আসে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম, আল্লাহ বলছে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, তাদের মজা চাকাই, বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তাদের আমলের জন্যে তাদের মজা চেকি দিই, একটু মজা দিয়ে দিলুন, তার মানে একটু ঘা দিয়ে দিলুন। আল্লাহ বললেন একটু ঘা মেরে দিলুন আমি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। তাহলে বিপদ মুসিবত আমাদের ওপর যা আসে, এই বিপদ মুসিবত আসে আমাদের কর্মফলের জন্য। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন সূরা নূরের 18 পারা সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন ফালইয়াহজারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম মুসিবাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফালইয়াহজারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহ আমার হুকুমের বিরোধিতা করে, আমার হুকুমের বিপরীত রাস্তায় চলে, ফালইয়াহজারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম মুসিবাতুন, তাদের উপর আমি আল্লাহ আমার তরফ থেকে মুসিবত আসে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, আর মৃত্যুর পরে তাদের ওপর বড় ধরনের আমি আল্লাহ আমার আযাব, আমার মুসিবত তাদের উপর এসে যায়। দেখবে আমরা যদি একটা অন্যায় করি, আমরা যদি একটা অপরাধ করি, পৃথিবীর মধ্যে অনেক জিনিস আমাদের মজা চাকায় আল্লাহ, অনেক মুসিবত আল্লাহ দেখায়। আমরা বলি যে আল্লাহ দেখিয়ে দিচ্ছে, একটা কথা বলি, আল্লাহ বলছে পৃথিবীর বুকে তোমাদের তো হবে, হ্যাঁ, আন তুসিবাহুম মুসিবাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, আর আখিরাতের পরে তো তোমাদের কঠিন আযাব আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালাকা ফি বাররিন আও বাহরিন ইল্লা বিমানাইজ যাকাত। আল্লাহর রাসূল বললেন মা হালাকা ফি বাররিন আও বাহরিন, জলে আর স্থলে যা কিছু মুসিবত পরিব্যাপ্ত হয়, মা হালাকা ফি বাররিন আও বাহরিন ইল্লা বিমানাইজ যাকাত, মানুষ যাকাত না দেওয়ার কারণে, মানুষের হক এই যে যাকাত, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ বলছে জলে আর স্থলে বিভিন্ন রকম মুসিবত আসে। তাহলে আমাদের ওপর মুসিবত আসে,
আল্লাহর মুসিবত আসলে আল্লাহ সব ধ্বংস করে দেয়। বুখারী শরীফের একটা হাদিস দেখছিলাম, হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর একজন পয়গম্বর, বিশিষ্ট পয়গম্বর, তাফসীরে জালালাইন শরীফে লেখা হচ্ছে ওই পয়গম্বরের নাম কেউ বলেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলেছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর একজন পয়গম্বর ওই জেরুজালেমের প্যালেস্টাইনের একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখতে পাচ্ছে সেই জায়গাটা যে জেরুজালেম প্যালেস্টাইন নিয়ে এখন যুদ্ধ হচ্ছে, এই জেরুজালেমের প্যালেস্টাইনের ওই জায়গাটা আল্লাহর গজবে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আল্লাহর গজবে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখা হচ্ছে। উনি বললেন, আল্লাহ এই দেশটা কি হলো? আল্লাহ বললেন, এই দেশ আমি ধ্বংস করে দিয়েছি। বললো, আল্লাহ এই দেশে কি সব তোমার অবাধ্য কাফের বেঈমান বাস করতো? বলল, আল্লাহ বললেন, না, এর মধ্যে ইমানদারও ছিল। ইমানদার, কাফের, মুশরিক, বেঈমান সব মিলিতভাবে ছিল। তখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ এই দেশটা আপনি ধ্বংস করে দিলেন কেন? তার মধ্যে মুসলিম আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর তরফ থেকে কোরআনের ওহী এসে গেল, ও আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি ওই জঙ্গলের রাস্তা দিয়ে যান। হযরত নবী মূসা ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত শ্রান্ত হয়ে জঙ্গলের এক গাছের নিচে তিনি বসে পড়েছেন, রেস্ট নিচ্ছেন। রেস্ট নিতে নিতে হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তন্দ্রাভূত হয়ে গেলেন, ঘুম পড়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে আর পাশে ছিল বিরাট একটা গর্ত, সেই গর্তের মধ্যে ছিল পিঁপড়ের ঝাঁক। পিঁপড়ের ঝাঁক ছিল গর্তের মধ্যে। এই তুলে দাও, তোর তুলে দাও, হ্যাঁ চুপচাপ মেরে বলবো। পিঁপড়ের ঝাঁক ছিল। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قرصت نملة نبيا من الأنبياء فأمر بقرية النمل فأغرقت فالله تعالى أن قرصتك نملة أهرقت أمة من الأمم تسبح متفق عليه রাহুল বুখারী ওয়াল মুসলিম। এই হাদিসটা বললাম। আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছেন, এমন অবস্থায় পিঁপড়ের মধ্যে থেকে একটা পিঁপড়ে গিয়ে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের দম কামড়ালেন। হযরত নবী মূসা আলাইহিস সালামকে যখন কামড়ালেন, কামড়ানোর পরে অত্যন্ত জ্বালা করতে আরম্ভ করলো। নবী মূসা আলাইহিস সালাম জেগে গেলেন, জাগ্রত হয়ে গেলেন। জেগে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তিনি ওই পিঁপড়েগুলো খুঁজছেন। তো আল্লাহর কাছে একটা প্রশ্ন করেছিল যে আল্লাহ, ইমানদার আর বেঈমান সকলে এই জেরুজালেম দেশে বাস করত, সকলকে আপনি ধ্বংস করে দিলেন কেন? ইমানদারদের আপনি বাঁচালেন কেন? এই জন্য আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচো এবং তোমার আহেল বর্গদের বাঁচাও। তুমি মনে করবে আমি নামাজ পড়বো, আমার স্ত্রী নামাজ পড়বে না, না। তুমি নামাজ পড়বে, তোমার সন্তান নামাজ পড়বে না, তারও বলতে হবে আপনার নামাজ পড়তে হবে, আপনার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, ভাই ব্রাদার, প্রতিবেশী, গ্রামবাসী সকলের বলতে হবে যে ভাই নামাজ পড়ো। আপনি শুধু জাহান্নামের আগুন থেকে একা বাঁচতে পারবেন না। হ্যাঁ, হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরামরা এটাই বলতে চেয়েছে। তো এইবার আল্লাহ শিক্ষা দিচ্ছে, পয়গম্বরে শিক্ষা দিচ্ছেন, যেই কেমড়েছে ও খুঁজতে যে গর্ত কোথায়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ঘোরাফেরা করছেন, ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখতে পেয়েছেন এক জায়গা বিরাট একটা গর্ত, সেখানে বেশ পিপিলিকা। হযরত নবী মূসা আলাইহিস সালামের সঙ্গীকে বললেন ওই পিঁপড়ের গর্তটা জ্বালিয়ে দেওয়া হোক।
হযরত নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে গিয়ে পিঁপড়ের গর্তটা জ্বালিয়ে দিলেন, পুড়ে গেল। আল্লাহু তাআলা আল্লাহ ওহী পাঠালেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাসাত নামলাতুন নাবিয়্যিম মিনাল আম্বিয়া, ওই পয়গম্বরে যখন পিঁপড়ে কামড় দিল, ফাউহরিগাত ফাআল্লাহু তাআলা পয়গম্বর রাগম্বিত হয়ে সব জ্বালিয়ে দিলেন। আল্লাহর তরফে ওই এসে গেল, ও আমার নবী মূসা আলাইহিস সালাম আনকারা সাতকার নামলাতুন আর একটা উম্মাতুম মিনাল উমামে, তোমার তো একটি মাত্র পিঁপড়ে কামড়েছে আর সমস্ত পিঁপড়েগুলো তুমি জ্বালিয়ে দিলে কেন? আনকারা সাতকার নামলাতুন আহার একটা উম্মাতুম মিনাল উমামে, তারা তুসাব্বিহু, তারা তো আমার তসবিহ তাহলিল পাঠ করছে, সব পিঁপড়েগুলো তুমি জ্বালিয়ে দিলে কেন? তখন হযরত নবী মূসা বলল, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি এটাই, আল্লাহর মুসিবত যখন আসবে, আল্লাহর গজব যখন আসবে, ঈমানওয়ালা বেঈমানওয়ালা, ঈমানওয়ালা এমনি একটা আমাদের একটা প্রবাদ বাক্য, শহরে আগুন লাগলে পীরের ঘর বাঁচে না, শহরে আগুন লাগলে পীরের ঘর বাঁচে না। ঈমানওয়ালা বেঈমানওয়ালা যখন আল্লাহর মুসিবত আসবে এক ধারতে ঝেপটে যাবে, হ্যাঁ এক ধারতে ঝেপটে যাবে। তাই আমাদের আল্লাহ বলছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। সাহাবাদের মতো ঈমানি তাকওয়াত আমাদের অর্জন করতে হবে। সাহাবাদের মতো হাদিস শরীফের মধ্যে এসেছে, কেতাবের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু কাল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় ধরনের মানুষ, তার প্রশংসা আর করার প্রয়োজন নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় একবার যেতেন, শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা আর যেত না, বলুন সুবহানাল্লাহ। এত বড় মাপের মানুষ। হযরত ওমরের যুগে হযরত ওমর আব্দুল্লাহকে যখন ইরানের নাসরানি রাজার কাছে ইসলামের জন্য পাঠিয়েছিলেন, ইরানের নাসরানি রাজা যখন ইসলাম, হযরত আব্দুল্লাহ যখন ইসলাম প্রচার করছে, ইরানের নাসরানি রাজা নিষেধ করলেন, বলল মুহাম্মদ বলে একজন নবুয়তের দাবি করেছিল, মুহাম্মদ মারা গেছে, তার বড় খলিফা আবু বকর সিদ্দিক মারা গেছে, তারপরে হযরত ওমর। এখন খলিফা তিনি মক্কা মদিনা শরীফ থেকে একদল কাফেলা পাঠিয়েছে, যারা ইসলামের দাওয়াত দিচ্ছে এই খ্রিস্টান দেশে। তাদের মধ্যে কমান্ডার অফ চিফ হচ্ছে আব্দুল্লাহ। ওনাকে ডেকে আনা হলো। কেতাবের মধ্যে লেখা আছে, ইরানের নাসরানি রাজার কাছে ইরানের নাসরানি রাজা বললেন, হে আব্দুল্লাহ, তুমি ইসলাম থেকে বিরত থাকো, ইসলাম প্রচার বন্ধ করো। হযরত আব্দুল্লাহ বললেন, না আমি ইসলাম প্রচার বন্ধ করতে পারবো না। অবশেষে আব্দুল্লাহকে কারাগারে দেওয়া হলো। কেতাবের মধ্যে লেখা হচ্ছে, মানে লাহামে খিনজির অর্থাৎ শুকরের গোশ আর উলঙ্গ নারী, ওই ইরানের নাসরানি রাজা উলঙ্গ নারী আর লাহামে খিনজির শুকরের গোশ দিয়ে ইরানের কারাগারে বন্দি করে রেখে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। ঈমান মেছিয়েছিলেন তারা। আল্লাহর সিজদায় পড়ে গেলেন কে? হযরত আব্দুল্লাহ আল্লাহর সিজদায় পড়ে গেলেন। ওইভাবে 7 দিন থাকলেন, আর হযরত আব্দুল্লাহ আর ওঠেননি, আল্লাহর সিজদায় পড়ে গেলেন হযরত আব্দুল্লাহ। 7 দিন হয়ে গেলে রাজানে সব মরে গেছে, কেউ খায় না দায় না। কয়েকজন উলঙ্গ নারী যাদেরকে হযরত আব্দুল্লাহর সঙ্গে দেওয়া হয়েছিল বার করে আনা হলো। উলঙ্গ নারীদের জিজ্ঞাসা করা হলো, তোমরা ওই লাহামে খিনজির আর মদ শরাব মদ দিয়ে উলঙ্গ নারীদের জিজ্ঞাসা করলো, তোমরা জেনা করিয়ে এই আব্দুল্লাহর ঈমান কি তোমরা নষ্ট করতে পেরেছো? ওই ইরানের মেয়ে মহিলা উলঙ্গ নারীরা বলেছিল, হে ইরানের নাসরানি রাজা, যাকে আপনি কারাগারে দিয়েছেন ইনি কোনো মানুষ নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি কোনো মানুষ নয়। উলঙ্গ অবস্থায় আমরা আছি, 7 দিন হয়ে গেল, ওইভাবে আল্লাহর সিজদায় কাটিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষা তারাই দিয়েছিল, হ্যাঁ, তারাই ইসলাম প্রচার করেছিল। মুহাদ্দিস মুফাসসির বড় ধরনের আলেম ছিলেন।
তো উনি যখন ফিরে আসছিলেন, কেতাবের মধ্যে লেখা আছে ওনাকে শেষ পর্যন্ত ঘর করা হয়েছিল, বললো আমাকে সেজদা দাও। ইরানের রীতি হিসাবে আমাকে সেজদা, বল না আমি সেজদা করতে পারবো না। শেষ পর্যন্ত বলা হয়েছিল একটা ঘর করা হয়েছিল, যাতে যে ঘর মধ্যে প্রবেশ করলে মাথা নিচু করতে হয়। বললো তাই যদি হয় আমি মেনে নেবো, মাথা নিচু করে ঢুকলে। উনি বললেন না, উনি পা আগিয়ে দিলেন, বললো আমি তোমার কাছে আল্লাহর ছাড়া কাউকে আমি সেজদা করতে পারবো না। যখন তিনি ফিরে আসলেন, হযরত ওমরের কাছে ইলহাম হচ্ছে, হে ওমর তুমি যাও, তুমি এখন বসে আসো, তোমার রাজ দরবারে বসে আসো, জান্নাতি মানুষ হযরত আব্দুল্লাহকে আলিঙ্গন করে আনো, বলুন সুবহানাল্লাহ। তাকবীর না, নারা তাকবীর, নারা তাকবীর। হিজবুল্লাহ সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুমিরমারি ফুরকাইতপাড়া জনপ্রিয় বাজার প্রাঙ্গণে মহান ইসালে সওয়াব, কুমিরমারি ফুরকাইতপাড়া জনপ্রিয় বাজারে মহান ইসালে সওয়াব, নারা তাকবীর। যা কিছু মুক্তাসার আলোচনা করলাম, বলার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা করবেন। সংক্ষিপ্ত আলোচনা, কেন সকলের, আমাদের সব ছেলেদের সময় দেওয়া হয় না। ইনশাল্লাহ আমাদের মধ্যে বড় বড় বক্তা আছে, এই সব বসে আছে বড় বড় বক্তা আছে। হ্যাঁ, আজানের টাইম হয়ে গেছে, এই পর্যন্ত। হ্যাঁ, নামাজ বাদে আবার ইনশাল্লাহ ওয়াজ নসিহত শুরু হবে। সম্ভবত মনোয়ার ভাই মনে হচ্ছে এসে গেছে কি আসছেন। হ্যাঁ, আপনারা মসজিদে জামাত হবে, আপনারা ইনশাল্লাহ সকলে মসজিদে চলে যান। জামাতের পর আবার ওয়াজ নসিহত শুরু হবে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানে বলে দিচ্ছে, আর এখানে বলতে হবে।